20 জন মিলা ডান পায়ের রশিটা ধরছে। ধরার পর আবু জাহেল বলে জোরে একটা টান দে। এ ভাই 20 জন মিলে এমন জোরে একটা টান মারছে রে ভাই, এই পাড়া খবর থেকে আলাদা হয়ে গেছে। এমন রক্ত বাইর হওয়া শুরু করলো রে ভাই। 2-4-10টা গরু জবাই করলেও এমন রক্ত বাইর হয় না, এমন রক্ত বাইর হইতেছে তাফসীরের কিতাবের ভিতরে আছে। এবার আবু জাহেল আরো 5 জন উজির যোগ করছে, 25 জনকে। এবার বলে উজির রে, ডান পাটা চলে গেছে, এখনো তো ঈমান যায় নাই। 25 জন মিলা বাম পায়ের যে রশিটা আছে এই রশিটা ধর। হে ভাই 25 জন মিলা যখন রশিটা ধরলো রে ভাই, গরু তাকে একটা মানুষ হয় 10 জন, গরু কিন্তু 10 জনের সাথে পায় না। এবার 25 জন লোক মিলা আবু জাহেলের লোক বাম পায়ের যে রশিটা আছে রে ভাই, এমন জোরে একটা টান মারছে রে ভাই, বাম পায়ের কোমর থেকে ওই পাডা আলাদা হয়ে গেছে। পাডার ধরে রাখতে পারে নাই, জমিনের ভিতরে পড়ে গেছে। জমিনে পইরা এই পাগুলো জবাই কি তো গরুর মতো লাফাইতেছে রে ভাই। হযরত ইয়াসির আসমানের দিকে তাকাইয়া বলি আল্লাহ। এবার ইয়াসির ডাক দিয়া আল্লাহকে বিচার দেওয়া শুরু করলো। এবার আবু জাহেল এবার কামারকে ডাক দিয়া বলে কামার রে, আমি তোকে অর্ডার করতেছি সুন্দর করে আগুন জ্বালা, সুন্দর একটা জায়গার ভিতরে আগুন জ্বালাইর ভাই। এ ভাই এই নবীজির সাহাবীর করুণ কাহিনী শুইনা যদি এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারে, আমার মন সাক্ষী দেয় হযরত ইয়াসিরের সাথে আপনার জান্নাতি হতে পারেন। জোরে বলে জান্নাত সুবহানাল্লাহ বলেন আমিন। এবার ইয়াসির এবার জমিনের ভিতরে পড়ে আছে, এই বডিটা থরথর করে কাঁপতেছে রে ভাই। আবু জাহেল কামারকে বলে কামার রে, একটা পেরা গরম কর রে। একটা পেরা গরম করা হলো। পেরাক গরম করার পর পেরাকটা যখন লাল হয়ে গেছে ভাই, লাল হওয়ার পর এবার আবু জাহেল বলে এ কামার, ইয়াসিরের জিহ্বাটা লড়তেছে, জিহ্বাটা 3 জন ধরে টান দে, জিহ্বার ভিতরে পেরেকটা লাগা, জিহ্বার ভিতরে পেরেকটা লাগাইলো রে ভাই। হযরত ইয়াসিরের জবান বন্ধ হয়ে গেছে, এবার চোখগুলো বাকি আছে, চোখ দিয়া উপর দিকে আসমানের দিকে তাকাইতেছে, চোখ দিয়া জরজর করে পানি পড়তেছে, পানি পড়তে পড়তে রক্ত পড়া শুরু হয়ে গেছে, এরপরেও ছাড়ে নাই ভাই। এবার আবু জাহেল কামারকে বলে কামার রে,
একটা দইরা ইয়াসিরের চোখের ভিতরে লাগা চোখটা উঠায় আল্লাহর রাসূল বলেন, মানুষ যদি সূরাকে অন্য একটা মানুষের কান পর্যন্ত পৌঁছিয়ে দেয়, ওই মানুষটা যেন ওই মানুষের কান পর্যন্ত পুরা ইসলাম পৌঁছে দিল। এ বাবাজিরা সময় নাই, আল্লাহ সূরার শুরুতে আল্লাহ কেন কসম খাইলেন, কসমের অনেকগুলা ব্যাখ্যা আছে, হুজুর বসা আছে তাফসীরে কাবীরের ভিতরে এই সূরাটা আমি দেখেছি 14 ধরনের ব্যাখ্যা আছে। তো এক নাম্বার আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ কসম খাইলাম। এ ভাই বান্দা বান্দা কিন্তু ঝগড়া লাগবে একজন আরেকজন কি কথা বলে কসমের দ্বারা, তো এই কসম আর ওই কসম কি আল্লাহর সাথে মিলবে না। ও বান্দা কসম খায়, যেমন আমার সন্তান যদি অপরাধ করে, অপরাধ করার পর একবার দুইবার তিনবার যদি না মানে, তাহলে আমি পরে কসম খেয়ে বলি, বাবা এইবার যদি তুমি অপরাধ করো তাহলে অবশ্যই অবশ্যই তুমি আমি আগের চেয়ে বেশি প্রহার করব ভাই। তো মানুষ কসম খায় নিজের কথাটাকে দৃঢ় করার জন্য, শক্ত করার জন্য। আল্লাহ কেন কসম খাইলেন? আল্লাহ কসম এই জন্যই খাইলেন, আল্লাহ বলেন, আমি আল্লাহ আমার বান্দা বান্দীদেরকে সবচেয়ে বেশি মহব্বত করি, এই জন্যই আমি আল্লাহ সূরার শুরুতে কসম খাইছি। সুবহানাল্লাহ। মুসলমান বাবাজিরা আমার, এ ভাই অনেক মানুষ আসছিল, এখনো তারা জান্নাতের বাগানের ভিতরে ঢুকতে পারে নাই, অনেকে এখনো টানাটানির ভিতরে আছে। মুসলমান বাবাজিরা আমার, বিবির কাছে বইলা আসছি, বিবি গো আমি সবাই যাইতেছি। আসলে বিবির কাছে বলছে ঠিক আছে, এখনো সবাই আসে নাই। বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতেছে, কারণ সবাই কিন্তু জান্নাতের বাগানের ভিতরে বসতে পারবে না, কারণ সবাই কিন্তু জান্নাতে যাইবে না রে ভাই। জান্নাতের কিছু আলামত আছে, আলামত গুলো আপনাদের সামনে বলবো, যদি আপনারা আমাকে কিছু সময় দেন, দিবেন কিনা? মুসলমান বাবারা আমার, জান্নাতে আমরা সকলেই যেতে চাই। তো জান্নাতে যেতে চাইলে 4টা আমলের প্রয়োজন। কয়টা আমল? এই 4টা আমল নিয়ে কেউ যদি আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়, বিদায় হইতে দেরি হবে, বান্দাটা সরাসরি আল্লাহর তৈরি জান্নাতে যাইতে দেরি হবে না। মুসলমান বাবাজিরা আমার, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, এ ভাই আপনার আমার ঈমান এমন ঈমান, আপনার আমার ঈমানটা এমন, মাহফিলের বাহিরে দাঁড়ায় আছি, রাস্তায় দাঁড়ায় আছি, কিন্তু জান্নাতের বাগানের ভিতরে বসতে পারতেছি না, কারণ এই ঈমানটা আমার নাই। এটাতে জান্নাতের বাগান। রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। শেষ ভালো তার, সব ভালো তার। এতক্ষণ ওয়াজ শুনছেন, এখন যদি একটু মুনাজাত কইরা 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া চইলা যান,
আল্লাহ তাআলা বলেন আমি বান্দাদেরকে মাফ করে বেগুনাহ মাসুম বানায়া এরপরে বাড়িতে ফিরিয়ে দিব। সুবহানাল্লাহ। এই বেগুনাহ মাসুম আপনাদেরকে বানাইতে দিবে না, একজন আছে, উনি কে? শয়তান। আপনারা কি শয়তানের ভক্ত নাকি আল্লাহর ভক্ত হবেন? এই এলাকার মধ্যে মানুষগুলো আল্লাহর ভক্ত না শয়তানের ভক্ত? আল্লাহর ভক্ত। আমি আল্লাহর ওয়ালা ভক্তদেরকে আমি দেখতে চাই। যারা আল্লাহ ওয়ালা ভক্ত থাকবে তারা রাস্তায় দাঁড়ায় থাকতে পারবে না। যারা আল্লাহ ওয়ালা ভক্ত হবে, রাসূলের ভক্ত হবে, জান্নাতের ভক্ত হবে, তারা কোনো সময় এই জান্নাতি বাগানের বাহিরের ভিতরে থাকতে পারে না। ঠিক কিনা বলেন? মুসলমান বাবাজিরা আমার, বলতেছিলাম চারটা আমল। এই চারটা আমল যদি আপনার আমার হয় তাহলে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিবে। ও কেমন? ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি এই ভাই, এই যে যেমন রাস্তা আছে, এমন একটা রাস্তা দিয়া যাইতেছে রে ভাই, যাইয়া দেখে রাস্তার পাশে একটা কবর দেখা যায়। কবরের ভিতরে একটা যুবক বসে বসে আল্লাহর কোরআন পড়ে। সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি এবার কবরের পাশে গেছে রে ভাই, যাইয়া তাহারত হাসিল করে 2 রাকাত নামাজ পড়েছি। নামাজ পড়া 2টি হাত উত্তোলন আল্লাহর দিকে করেছি। আল্লাহকে ডাক দিছি, মালিক ও আমার দয়ার আল্লাহ। একটু বলেন না আল্লাহ। এবার একটু জোরে বলেন না আল্লাহ। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি মুনাজাত করতেছে রে ভাই, আল্লাহকে বলে, আল্লাহ সারা এলাকার ভিতরে ঘুরি, কত কবর আমি জীবনে দেখেছি আল্লাহ, কিন্তু আজও পর্যন্ত এমন আশ্চর্যজনক ঘটনা আমি দেখি নাই। যেই কবরের ভিতরে তোমার বান্দা বসে বসে তোমার কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করতেছি। আল্লাহ গো, জানি না তোমার এই বান্দারা দুনিয়ায় কেমন আমল করেছি, কেমন উত্তম আমল করেছি। আল্লাহর কাছে যখন ডেকে ডেকে বলতেছে মালিক, বলেন না আল্লাহু আকবার। মালিক গো, এ কেমন আমল করতেছি, দুনিয়ার মধ্যে করেছি। আল্লাহ জানতে চাই, আমি একটু তোমার এই বান্দার সাথে কথা বলতে চাই। মৃত ব্যক্তির সাথে একটু আমাকে কথা বলার সুযোগ দাও। মৃত ব্যক্তির সাথে কথা বলার সুযোগ করে দিতে পারে আল্লাহর ক্ষমতা আছে না নাই? নাকি আল্লাহর ক্ষমতা চলে গেছে? আল্লাহর ক্ষমতা যায় নাই। আল্লাহর কাছে যখন মুনাজাত করছি, আল্লাহ তাআলা কবুল করেছি। আল্লাহ ইলহামের মাধ্যমে জানায় দিয়েছে, এ জামানার ইমাম কবরের সামনে যাইয়া দাঁড়াইয়া কবরওয়ালাকে ইঙ্গিত করে বল, সঙ্গে সঙ্গে তোর সাথে কথা বলবি। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি এবার দাঁড়াইছে, দাঁড়াইয়া কবরওয়ালাকে উদ্দেশ্য করে বলতেছি, মুসলমান বাবারা আমার, এ বাপজান, এলাকায় গুরুস্থান আছে না নাই? যদি গুরুস্থানের ভিতরে যদি আপনি আওয়াজ পান, অনেকে মনে করব মনে হয় কবরে আযাব হচ্ছে। মুসলমান বাবাজিরা আমার, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি যুবককে উদ্দেশ্য করে বলতেছি,
ওগো আল্লাহর বান্দা আমি আপনার কাছে একটা প্রশ্ন করব, জবাব দিবেন নি? সালাম দিছি, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। ওগো আল্লাহর বান্দা আমি জানতে চাই আপনি কবরের ভিতরে বসে বসে আল্লাহর কোরআন পড়তেছেন, আপনি দুনিয়ায় কেমন আমল করেছেন? এই যে কবরের ভিতরে বসে বসে আল্লাহর কোরআন পড়তেছে, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এই জিনিসটা দেখে জবান দিয়া উচ্চারণ করেছেন সুবহানাল্লাহ। এ গাটাইলের মুসলমান বলা যাবে নি সুবহানাল্লাহ? এবার মৃত ব্যক্তি ডাক দিয়ে কয়, এ জামানার ইমাম, আপনি যে সুবহানাল্লাহ বলছেন, এই সুবহানাল্লাহর সওয়াব আমাকে দেন, আর আমি যা তেলাওয়াত করতেছি আমার তেলাওয়াতের সওয়াব আপনি নিয়ে নেন। বলেন না সুবহানাল্লাহ? এই যে একবার সুবহানাল্লাহ বলছেন জান্নাতে একটা গাছ হইছে, আর একবার বলেন আরেকটা গাছ হয়ে যাইব, আর একবার বলেন আরেকটা গাছ হয়ে যাইব, আর একবার যদি বলতে পারেন আর একটা গাছ হইয়া আল্লাহর দরবারে তর্ক বিতর্ক শুরু করবি। এ ইমামে আজম ডাক দেখো, এ ভাই তুমি কি আমল করছো একটু আমাকে জানাও, আমি জীবিত মানুষদেরকে জানাইয়া দিব, তারাও যেন এমন আমল করে কবরে বসে বসে আল্লাহর কোরআন পড়ার সুযোগ হবে। সুবহানাল্লাহ। এবার ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এ যুবক ভাই, এ মুরব্বী বাবারা, আমরা অনেকে আছি জীবন চইলা গেছে, একবারও কোরআন শরীফ খতম দিতে পারি নাই। মনে হয় আছে আমার বাবারে আমি একদিন বলছিলাম, বাবা জীবনে কোরআন খতম দিছো, তোরে তো আমি মৌলবী বানাইছি, তা আমি দিয়ে করো। আমি বুঝি বাবা গো, কবরের ভিতরে আমার পরিচয় দিয়া তুমি জান্নাতে যাইতে পারবা না যদি আল্লাহ সহযোগিতা না করে। এবার ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এ যুবক ভাই, এ গাটাইলের মুসলমান, এ গাটাইলের মুরব্বী বাবা, ওই যুবককে ডাক দিয়া কই, যুবক রে, এই কবরের ভিতরে বসে বসে কয়বার আল্লাহর কোরআন খতম করলি? এবার যুবক ডাক দিয়া কয়, ও জামানার ইমাম, আমি একবার করি নাই, দুইবার করি নাই, আমি 100 বার কোরআন খতম করি নাই, আমি 200 বার কোরআন খতম করি নাই, আমি 500 বার করি নাই, আমি কবরের ভিতরে বসে বসে 70,000 বার আল্লাহর কোরআন শেষ করছি। সুবহানাল্লাহ বলে। এবার ইমামে আজম বলে, তাহলে তুমি 70,000 বার কোরআন খতম করছো, আমার একবার সুবহানাল্লাহর সওয়াব নিতে চাও কেন? এবার কবরওয়ালা ডাক দিয়ে কয়, ও জামানার ইমাম, বুঝবেন না, জানেন আল্লাহ তো জানাইছে কবরের ভিতরে বসে বসে 70,000 কেন 70,000 কোটি বারো যদি সুবহানাল্লাহ কোরআন পড়া হয় আমল নামায় একটা সওয়াব আল্লাহ দিবেন না। কিন্তু হায়াত নামক জিন্দেগির ভিতরে একবার যদি বলা হয় আসমান থেকে জমিন পর্যন্ত যত জায়গা থাকবে ওই জায়গাগুলো আল্লাহ তাআলা নেকি দিয়া পুরা করে দিবেন। সুবহানাল্লাহ। আটো জিকির করি লা ইলাহা, গরম পানি আনো। এই যে বাপজান আসেন, আমি তো আলোচনা শুরু করি না, আমি 2-2.5 ঘন্টা আলোচনা করার লোক, আমি 1 ঘন্টা করি না। আপনারা কি 2-2.5 ঘন্টা তো থাকতে পারবেন না, আমি তো প্রতিদিনই আলোচনা করি 2-2.5 ঘন্টা। লা ইলাহা, ইমানের পথে অবিচল থেকে
আমার মরণ যেন হয়। বলেন না, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রভু তোমার কাছে, প্রভু তোমার কাছে এই মিনতি আমার, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে জান্নাতে যেতে চাইলে হইলে কয়টা আমলের প্রয়োজন? কয়টা? 4টা আমল নিয়ে আপনারা যাবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। তাহলে 1 নাম্বার, আল্লাহ তাআলা বলেন 1 নাম্বার, পৃথিবীর ভিতরে ওই সকল মানুষ ক্ষতিগ্রস্ত হবে না, সফল হবে, কামিয়াবি হবে, জান্নাতি মানুষ হবে, জাহান্নাম থেকে মুক্তি পাবে। 4 গুণওয়ালা মানুষ যদি বান্দা হোক আর নারী হোক, তার মধ্যে 1 নাম্বার গুণ হলো ইল্লাল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা বলেন বান্দা 1 নাম্বার গুণ তোমার অর্জিত করতে হবে, সেটা হলো ঈমান। ঈমান যদি তোমার মজবুত হয়, ঈমান যদি তোমার পাকা হয়, এই ঈমান নিয়ে কবরে যাইবা তো তুমি সরাসরি আমার জান্নাতের ভিতরে ঢুকে যাবা। সুবহানাল্লাহ। এ মুসলমান বাবারা, আমার ঈমানটা কেমন হওয়া প্রয়োজন? অনেক মানুষের নাম রাখছে ঈমান আলী, নামাজ পড়ে না, 1 ওয়াক্ত আছে না নাই, নাম রমজান, রোজাও রাখে না, নাম হলো আব্দুর রহমান, আল্লাহর বান্দা, কালমা জানে না। এমন ঈমানদার হইলে কিন্তু আল্লাহর তৈরি জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহর তৈরি জান্নাতে যেতে হলে আল্লাহ তাআলা কিসের দিকে ইঙ্গিত করেন? ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। এ আমার বান্দারা, বান্দিরা এমন ঈমান আনো যেমন ঈমান আনছে সাহাবীরা, সাহাবীদের মতো ঈমান আনো। কেমন? মক্কা নগরীর ভিতরে ছোট্ট একটা পরিবার, যে পরিবারের ভিতরে 3 জন সদস্য। মুসলমান বাবারা আমার, যার যত ঈমান বেশি তার পরীক্ষাও তত বেশি। আমরা এই জামানায় দেখছি যার যত ঈমান বেশি ছিল সে ততই পরীক্ষার ভিতরে পড়েছে। যেমন উলামায়ে কেরাম যাদের ঈমান বেশি ছিল তাদের কষ্ট নির্যাতন বেশি হয়েছে, আপনারা সবাই জানেন। মক্কা নগরীর ভিতরে ছোট্ট পরিবার, 3 জন সদস্য। আবু জাহেল একদিন রাত্রি 12টার পর যাইয়া বাড়ির ভিতরে গেছে, যাইয়া আবু জাহেল কিন্তু আপনার মতো আমার মতো একজন মানুষ। আবু জাহেলের লম্বা লম্বা দাড়ি ছিল, কিন্তু এই লম্বা দাড়ি দিয়ে কি জান্নাতে যাইবে? জান্নাতে যাইতে পারবে না। কারণ কি? তার মধ্যে ঈমান নাই। এ ভাই, সুন্দর চেহারা আছে, সুন্দর সুন্দর কথা বলে, এই বাক্য, এই কথাগুলো দিয়েও কিন্তু জান্নাতে যাওয়া যাবে না, কিন্তু যদি ঈমান না থাকে। এ ভাই, প্রথম 1 দিলেন, 1-এর আগে একটা স্বর্ণ দিলেন, ওই স্বর্ণর কোনো দাম আছে? দাম নাই।
একের পরে যদি একটা স্বর্ণ দেন কত হয়, যদি আরেকটা স্বর্ণ দেন কত হয়, যদি আরেকটা স্বর্ণ বাড়ান কত হয়, আরেকটা যদি দেন, আরেকটা যদি মারেন, আরেকটা যদি দেন, কোটি কোটির দিকে যাইব। তাহলে একের দাম বাড়লো না কমলো? কিন্তু আল্লাহ তাআলা বলেন, বান্দা যদি ঈমান না থাকে তোমার হজ রোজা কোনো কিছুই তোমার কাজে আসবে না, যদি তোমার ঈমানটা না থাকে। এবার আবু জাহেল রাত্রিবেলা বাড়িতে গেছে, ভাই বাড়িতে যাইয়া রাত্রি 12টার পর, এ ভাই এখনো কিন্তু 12টা হয় নাই, 11:43 বাজে। 12টার ভিতরে আবু জাহেল তার সঙ্গীদেরকে নিয়ে, উজিরদেরকে নিয়ে গেছে। অন্যদিকে আর নজর করবেন না ভাই, উজিরদেরকে নিয়ে এই ছোট্ট পরিবারের ভিতরে গেছি। ছোট্ট পরিবারের সদস্য 3 জন। একজনের নাম হলো হযরত ইয়াসির, আর একজনের নাম হলো হযরত সুমাইয়া, তার ছেলের নাম ছিল হযরত আম্মার। মুসলমান বাবারা আমার, এ ভাই রাত্রিবেলা গেছে, যাইয়া এবার ডাক দিয়া বলে, ঘরের ভিতরে কে আছো গো, বাহির হও, বাহির হও। ও ভাই রাত্রিবেলা যদি আপনার বাড়িতে আমি যাই, আপনি বসবেন অবশ্যই হুজুর মনে হোক কোনো বিপদে পড়ে আসছে। এবার আবু জাহেল সালাম দেওয়ার পর হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইর হইলেন। বাইর হয়ে বলতেছে, আবু জাহেল তুমি কেন এত রাত্রি বেলা আসছো, তোমার কি কোনো সমস্যা হয়েছে, আমার কি কোনো সহযোগিতার প্রয়োজন? আবু জাহেল বলে, না। তাহলে কিসের জন্য আসলা? এবার আবু জাহেল বলে, তোর নামে মামলা আছে, তোর নামে মামলা আছে। ও কেমন? ও তোর নামে গায়েবী মামলা হয়েছে। দেখেন না কত হাজার হাজার মানুষের নামে গায়েবী মামলা আছে, হাজার হাজার হুজুরদের নামে গায়েবী মামলা আছে। এই গায়েবী মামলা কোথায় থেকে আসছে? এই গায়েবী মামলাটা আসছে আবু জাহেলের আমল। আবু জাহেল ডাক দিয়ে কয়, ওই যে মক্কা নগরীর ভিতরে বড় একটা সমাবেশ আছে, ওই সমাবেশের ভিতরে তোকে নিয়ে যাইব। কেন? ও তোর নামে অনেক অপরাধ আছে, ওই জায়গা যাইলে তোর শাস্তি হবে। এ ভাই আমি অন্যদিকে আলোচনা নাই, আমি বুঝাইতে চাই আপনার আমার ঈমানটা কেমন মজবুত হওয়ার প্রয়োজন, যে ঈমান নিয়ে আল্লাহর তৈরি জান্নাতে যাওয়া যাবে। এবার ভাই হযরত ইয়াসিরকে ঘর থেকে বাহির করছে। উজিরদেরকে বলে, উজির রে, এই হযরত ইয়াসিরের হাতের ভিতরে মোটা রশি দিয়া বাঁধ। অপরাধ কি? অপরাধ নাই, অপরাধ একটাই, সেটা হলো ঈমান আনছে আল্লাহর উপর। এই ভাই আবু জাহেল তার সঙ্গীরা হযরত ইয়াসিরকে কুকুরের মতো নিতেছে। ভাই হযরত ইয়াসির পিছন দিয়া বলে, ভাই আমার কি অপরাধ, আমাকে তুমি কুকুরের মতো নিয়ে যাইতেছো? বলতেছে, সমাবেশের ভিতরে যাওয়ার পর বুঝবি। এবার বিশাল ময়দানের ভিতরে নিয়ে গেছে রে ভাই। নেওয়ার পর বিশাল একটা মজমা, যেই মজমার ভিতরে লাখো লাখো মানুষ আসে রে ভাই। ওই মজমার সামনে নে দাঁড় করাইছে, দুই পাশে দুইটা খেজুর গাছ আছে। এই খেজুর গাছের মাঝখানে সুন্দর করে দাঁড় করাইছে। বলতেছি, এবার তোর বিচার হবে, বল না
আল্লাহর উপর ঈমান সার আমার চেয়ে বড় নেতার কেউ নাই, আমি তো বড় একজন লিডার, আমাকে সারা তুই ওই আসমানওয়ালার উপর ঈমান কেন আনছস? হযরত ইয়াসির বলি, এই আবু জাহেল তোরে কে বানাইছি? তোরেও তো ওই আল্লাহ বানাইছি, আমি তো ওই আল্লাহর উপর ঈমান আনছি। এই আল্লাহ তাআলা বলেন ওয়ালা আস, আমি আল্লাহ কসম খাইলাম, ইন্নাল ইনসানা লাফি খুস, পৃথিবীর ভিতরে যত মানুষ আছে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু যাদের ঈমানটা হযরত ইয়াসিরের মতো হবে, হযরত আপনার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হবে, আবু বকরের মতো হবে, হযরত উসমানের মতো হবে, এমন ঈমান নিয়ে যারা যাইবে তারা আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে ঢুকে যাবে। জোরে বলা যায়নি সুবহানাল্লাহ। এবার আবু জাহেল বলে, হুজুর রে, ইয়াসিরের ডান হাতের ভিতরে একটা রশি দিয়া বাঁধ, ডান হাতের ভিতরে একটা রশি দিয়া বাঁধা হলো রে ভাই। বাঁধার পর আবু জাহেল এবার বলে, হুজুর রে, এই হাতটা এই খেজুর গাছের সাথে বাঁধ। অর্ডারে বাঁধা হলো। এবার আবু জাহেল ডাক দিয়ে কই, হুজুর রে, বাম হাতটা ভাত, বাম হাতটা বাঁধা হলো। বাম হাতটা খেজুরের গাছের সাথে সুন্দর করে বাঁধলো। হযরত ইয়াসির চোখ দিয়া টপ টপ করে পানি বাইর হইতেছে রে ভাই। হযরত ইয়াসির ক্রন্দন করতেছে, চোখ দিয়া বাইর হইতেছে। আবু জাহেলকে ডাক দিয়া বলে, আবু জাহেল, আমার কি অপরাধ, যে অপরাধের কারণে তুমি আমাকে মারবা? এবার আবু জাহেল হুজুরকে বলে, হুজুর রে, ডান পায়ের ভিতরে একটা রশি দিয়া বাঁধ, ডান পায়ের ভিতরে ইয়ে তো মুডা রশি দিয়া ডান পায়ের ভিতরে শুধু বাঁধলো ভাই। জোরে একটা টানা মারছে। এবার বাম পাড়ার দিকে লক্ষ্য করে আবু জাহেল বলতেছে, হুজুর রে, এই যে বাম পাড়া আছে, এই বাম পাড়ার ভিতরে রশি লাগা, রশি লাগাইয়া এই বাম পাশের খেজুর গাছের ভিতরে সুন্দর করে বাঁধ। এবার যখন বাঁধা হলো ভাই, চুরে কিন্তু ধর্মের কাহিনী শুনি না রে ভাই। সুন্দর করে বাঁধার পর আবু জাহেল এবার ডাক দিয়া কয়, 10 জন উজিরকে ডাক দিছি রে ভাই। 10 জন উজিরকে বলতেছি, এ শক্তিশালী তোমরা, হযরত ইয়াসিরের ডান হাতের ভিতরে যে রশিটা আছে, এই রশিটা তোমরা 10 জন মিলে ধরো। এ মুসলমান, এ গাড়াইলের মুসলমান, 10 জন যুবক দইরা এমন জোরে একটা টান মারছে রে ভাই। টান মারার সাথে সাথে হযরত ইয়াসিরে এই ডান হাতটা ঠাস করে শব্দ হয়েছে রে ভাই। শব্দ হওয়ার পর এই ডান হাতটা জমিনের উপরে ফালায়া দিছে রে ভাই। হে ভাই, যদি কষ্টটা আপনি আমি নিজ চোখে দেখতাম কেমন অবস্থা হইত। হাতটা যখন ফালাইছে রে ভাই, এই হাতটা মরা মুরগির মতো থর থর করে কাঁপে রে ভাই। বেঈমানরা চাইয়া চাইয়া দেখে রে ভাই,
হযরত ইয়াসিরের এই হাত থেকে এমন চিৎ করে সেদ করে রক্তগুলো বাইর হইতেছে, জমিনটা ডান পাশের জমিনটা লাল হয়ে গেছে। এ ভাই, আবু জাহেল এবার ডাক দিয়ে কই আরো 5 জন উজির মিলাইছে, 10 জন 15 জন উজিরকে বলে, উজির রে, বাম হাতের যে রশিটা আছে ওই রশিটা তোরা মিলে ধর। মিলে যখন ধরা হলে রে ভাই, এ ভাই 15 জন মিলে যখন একটা টান মারছে রে ভাই, ঠাস করে একটা বিকট আওয়াজ হয়েছে রে ভাই। এই হাতটা যখন জমিনের উপরে ফালাইয়া দিছে রে ভাই, এই হাতটা মরা মুরগির মতো এরকম ভাবে কাঁপা শুরু হয়ে গেছে রে ভাই। ইয়াসির ডাক দিয়ে কয় আল্লাহ, একটা ডাক দেন না আল্লাহ, জোরে একটা ডাক দেন না আল্লাহ। এ ভাই, ইয়াসির আল্লাহর দিকে তাকায় আছে, আল্লাহকে বলতেছে আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, আল্লাহ বিচার কইরো। এই যে ভাই, কয়েক মাস পূর্বে সিরিয়ার ভিতরে একজন বালক ছেলেকে, ইমানদার ছেলে, যে সুন্দর করে কালিমা পড়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, নেডের ভিতরে দেখলাম যুবককে পুলিশেরা ধরছে, দইরা সামনের সামনে গুলি করা শুরু করছে। এ ভাই, যখন গুলি করতেছে এই বালক ছেলেটা ডাক দিয়ে কয় আপনাদের কি সন্তান নাই? আপনাদের সন্তানের বুকের ভিতরে যাইয়া গুলি করেন, দেখবেন কেমন লাগে। পিছন দিয়া বাবা দেখে ফেলছে, বাবা ডাক দিয়ে কয় হে ভাই গুলি কইরো না, গুলি কইরো না, অনেক বছর সাধনার পর আমার একটা সন্তান হয়েছে, আল্লাহর কাছে চাইতে চাইতে আমার একটা সন্তান হয়েছে, তোমরা কেন মারতেছো? খো মেরে ফেলা হবে, এ তো আল্লাহ আল্লাহ বলতে পারে, এ তো কালিমা পড়তে পারে, এ তো কোরআন শরীফ পড়তে পারে, এই জন্য মেরা ফেলা হবে। বাবা আসতে আসতে ওই সিরিয়ার ছেলেটাকে গুলি করে 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 মেরে ফেলছে। গুলি মেরে পড়ার পূর্বে, মৃত্যু আসার পূর্বে এই ছেলেটা ডাক দিয়া বলছিল রে ভাই, এই যে আমি যাইতেছি দুনিয়া থেকে বিদায় হইব, আমি যাই আল্লাহর কাছে বিচার দিমু, আল্লাহকে বলবো আল্লাহ এই বাহিনীটা আমারে অন্যায় ভাবে মারছে, আল্লাহ এদের তুমি বিচার কইরো। দেখতে দেখতেই অন্যায় অপরাধ করতে করতে দেখা গেছে এখন সিরিয়ার যে প্রধান প্রধান যারা ছিল সকলে পালাইছে। কারণ কি? আল্লাহর গজব শুরু হয়েছে, নাউজুবিল্লাহ। এ ভাই, এবার হযরত ইয়াসির ডাক দেখো, আল্লাহ আল্লাহ রে, তুমি দেখো না তোমার ইমানদার ইয়াসিরকে কেমন সাজা দিতেছে গো আল্লাহ। আল্লাহ গো, আমি সাজা ভোগ করতে রাজি আছি, ইমান ছাড়তে রাজি না। জোরে বলা যায়নি সুবহানাল্লাহ। এ ভাই, আবু জাহেল এবার ডাক দিয়ে কয় উজিরে, 20 জন উজির বাউ করছে, 20 জনকে বলে ডান পার যে রশিটা আছে এই রশিটা ধর। এ ভাই, 20 জন মিলা ডান পায়ের রশিটা ধরছে। ধরার পর আবু জাহেল বলে জোরে একটা টান দে।
এ ভাই 20 জন মিলে এমন জোরে একটা টান মারছে রে ভাই, এই পাড়া খবর থেকে আলাদা হয়ে গেছে। এমন রক্ত বাইর হওয়া শুরু করলো রে ভাই। 2-4-10টা গরু জবাই করলেও এমন রক্ত বাইর হয় না, এমন রক্ত বাইর হইতেছে তাফসীরের কিতাবের ভিতরে আছে। এবার আবু জাহেল আরো 5 জন উজির যোগ করছে, 25 জনকে এবার বলে, উজির রে ডান পাটা চলে গেছে, এখনো তো ঈমান যায় নাই। 25 জন মিলা বাম পায়ের যে রশিটা আছে এই রশিটা ধর। হে ভাই 25 জন মিলা যখন রশিটা ধরলো রে ভাই, গরু তাকে একটা মানুষ হয় 10 জন, গরু কিন্তু 10 জনের সাথে পায় না। এবার 25 জন লোক মিলা আবু জাহেলের লোক বাম পায়ের যে রশিটা আছে রে ভাই, এমন জোরে একটা টান মারছে রে ভাই, বাম পায়ের কোমর থেকে ওই পাডা আলাদা হয়ে গেছে। পাডার ধরে রাখতে পারে নাই, জমিনের ভিতরে পড়ে গেছে। জমিনে পইরা এই পাগুলো জবাই কি তো গরুর মতো লাফাইতেছে রে ভাই। হযরত ইয়াসির আসমানের দিকে তাকাইয়া বলি, আল্লাহ, আল্লাহ সান্ত্বনা দিয়া বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইয়াসির রে সবর ধর, আমি সাথে আছি। আল্লাহ যদি কোনো বান্দার সাথী হয়, আল্লাহ যদি ইমানদারের সাথী হয়, তাহলে কোনো ভয় আছে? আরো জোরে বলেন, ভয় আছে? এবারে ইয়াসির ডাক দিয়া আল্লাহকে বিচার দেওয়া শুরু করলো। এবার আবু জাহেল এবার কামারকে ডাক দিয়া বলে, কামার রে, আমি তোকে অর্ডার করতেছি, সুন্দর করে আগুন জ্বালা, সুন্দর একটা জায়গার ভিতরে আগুন জ্বালাইর ভাই। এ ভাই, এই নবীজির সাহাবীর করুণ কাহিনী শুইনা যদি এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারে, আমার মন সাক্ষী দেয় হযরত ইয়াসিরের সাথে আপনার জান্নাতি হতে পারেন। জোরে বলে জান্নাত, সুবহানাল্লাহ বলেন আমিন। এবার ইয়াসির এবার জমিনের ভিতরে পড়ে আছে, এই বডিটা থরথর করে কাঁপতেছে রে ভাই। আবু জাহেল কামারকে বলে, কামার রে, একটা পেরা গরম কর রে। একটা পেরাক গরম করা হলো। পেরাক গরম করার পর পেরাকটা যখন লাল হয়ে গেছে রে ভাই, লাল হওয়ার পর এবার আবু জাহেল বলে, এ কামার, ইয়াসিরের জিহ্বাটা লড়তেছে, জিহ্বাটা 3 জন ধরে টান দে, জিহ্বার ভিতরে পেরেকটা লাগা, জিহ্বার ভিতরে পেরেকটা লাগাইলো রে ভাই। হযরত ইয়াসিরের জবান বন্ধ হয়ে গেছে।
এবার চোখগুলো বাকি আছে, চোখ দিয়া উপর দিকে আসমানের দিকে তাকাইতেছে, চোখ দিয়া জর করে পানি পড়তেছে, পানি পড়তে পড়তে রক্ত পড়া শুরু হয়ে গেছে, এরপরেও ছাড়ে নাই ভাই। এবার আবু জাহেল কামার কে বলে, কামার রে ধর ধর, এই লাল পেরেকটা দইরা ইয়াসিরের চোখের ভিতরে লাগা চোখটা উঠায় ফেলে। এবার এই লাল পেরেকটা যখন চোখের ভিতরে লাগাইছে রে ভাই, চোখটা মোমের মতো গলে গেছে, ডান চক্ষুটা উঠে গেছে রে ভাই, বাম চোখের ভিতরে লাগাইছে, বাম চক্ষুটা উঠে গেছে রে ভাই। এবার ইয়াসির ডাক দিয়া কয় আল্লাহ, আল্লাহ গো আমার দিকে একটু তাকাও, দেখো ইমানদারের কেমন পরীক্ষা তুমি ফেলাইলে। এ ভাই এই কষ্টগুলো দেখা আসমানের ফেরেশতাগুলো কাঁদে, চোখের পানি ফেলাইতেছে ফেরেশতারা, আর একে অপরকে বলে এ কেমন, এ কেমন। আমার আল্লাহ ডাক দিয়া কই জিব্রাইল রে, দুনিয়ায় যদি কোনো নানা যদি নাতিনে বাড়িতে যায়, কিছু সদাই নিয়ে যায়, কিছু হাদিয়া নিয়ে যায়, বাবা সন্তানের কাছে যাইলে কিছু হাদিয়া নিয়ে যায়, এ জিব্রাইল আমি 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 আমার বান্দাকে দেখতে যাইব, আমি কি নিয়ে যাইব? এ জিব্রাইল জান্নাতি নমুনাটা লইয়া ইয়াসিরের সামনে দাঁড়ায়। এ ভাই এবার জিব্রাইল যখন জান্নাতের নমুনাটা লইছে, লইয়া ওই মক্কা নগরীর ভিতরে হাজির হইছে, ইয়াসিরের সামনে দাঁড় করাইয়া দিছে, নমুনাটা দিছে। এবার ইয়াসির মুস্কি মুস্কি হাসা শুরু করছে, জোরে বলেন না আল্লাহু আকবার, আর জোরে বলেন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার আবু জাহেল ডাক দিয়ে কয় এই যে ইয়াসির পাগল হইছে, এ গাটাইলের মুসলমান, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে যাই, ইয়াসির কি পাগল হইছে নাকি জান্নাত দেখা পাগল হইছে? এ ভাই জান্নাতের পাগল হতে চাইলে চারটা আমল নেওয়া যাইবেন, চারটা আমল নেওয়া যেতে পারলে রে ভাই আল্লাহ ঘোষণা করেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। মদিনার বাতাস লাগিলি গায়, কলিজা মোর ঠান্ডা হয়ে যায়। মদিনায় যাবেন তো সবাই? মদিনায় কে কে যাবেন একটু হাত তুলেন তো দেখি। নারে তাকবীর। এবার বলেন মদিনার বাতাস লাগিলি গায়, কলিজা মোর ঠান্ডা হয়ে যায়। মদিনার বাতাস লাগিলি গায়। নগদ মোহাম্মদ ফজলুল হক প্রবাসী, উনি ৫,০০০ টাকা দিয়েছেন। বলেন মারহাবা, বলেন সবাই বলেন আমিন। আল্লাহ ওনার দানকে কবুল করুন, আল্লাহ ওনার সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করুন। সকলে বলেন আমিন। মদিনার বাতাস লাগিলে ঘায়, কলিজা মোর ঠান্ডা হয়ে যায়। যেখানে শুয়ে আছেন, যেখানে শুয়ে আছেন দিনের নবী
নবী মুস্তাফা মদিনার বাতাস লাগিলি গায় কলিজা মোর ঠান্ডা হয়ে যায় মদিনার বাতাস লাগিলি গায় কলিজা মোর ঠান্ডা হয়ে যায় সবুজ গম্বুজের নিচে আমার নবী শুয়ে আছে আল্লাহু আকবার সবুজ গম্বুজের নিচে আমার নবী শুয়ে আছে কত লক্ষ কোটি আশিকেরা সালাম দিতে পাশে যায় কত লক্ষ কোটি আশিকেরা সালাম দিতে পাশে যায় মদিনার বাতাস লাগিলি গায় কলিজা মোর ঠান্ডা হয়ে যায় মদিনার ওই পাগলেরা আল্লাহু আকবার মদিনার ওই পাগলেরা কত দূর যায় তাহারা চতুর্দিকে ঘুরে ঘুরে চতুর্দিকে ঘুরে ঘুরে কেঁদে কেঁদে বুক বাসায় চতুর্দিকে ঘুরে ঘুরে কেঁদে কেঁদে বুক বাসায় মদিনার বাতাস লাগিলে ঘায় কলিজা মোর ঠান্ডা হয়ে যায় মদিনার বাতাস লাগিলে গায় কলিজা মোর ঠান্ডা হয়ে যায় মারহাবা বলবেন না ভালো লাগছে না খারাপ লাগছে তাহলে জান্নাতে যেতে চাইলে কয়টি আমল চারটা এক নাম্বার হলো ঈমান ঈমানটা যদি আমার পাকাপোক্ত হয় তাহলে আল্লাহর তৈরি সরাসরি জান্নাতে যাওয়া যাবে 12টার উপরে বেজে গেছে এবার আর কয়েক মিনিট আলোচনা করব এই মাহফিলটা কিসের মাহফিল বলেন তো দেখি একটা মাদ্রাসা উদ্দেশ্য করে মাহফিল আল্লাহর রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআলিল কুরআন এই তালিল কোরআনের তাফসিরে কুরতুবির ভিতরে তাফসিরে বাইজাবের ভিতরে 10টা ব্যাখ্যা আছে আমি একটা ব্যাখ্যা বলবো আল্লাহর রাসূল বলেন কোন মানুষ যদি কোরআনকে মহব্বত করে একটু কোরআনকে মহব্বত কইরা একটু যদি সময় দেয় আল্লাহ তাআলা ওই বান্দাকে আপন মানুষ হিসাবে কবুল করে নাই বলেন সুবহানাল্লাহ এ ভাই মাদ্রাসাকে মহব্বত করব তো ইনশাআল্লাহ আলেমদেরকে মহব্বত করব তো ইনশাআল্লাহ কিন্তু আলেমদেরকে দেখলে কত কিছু বলে আলেমদের আছে হুজুর ঘর খাওয়া আছে কয় কি কয় না আমি বলি ভাই হ্যাঁ হুজুর ঘর খাওয়া নাই হুজুর ঘর কমালে বাদ নাই আসলে বাদ অক্টোবর থেকে শুরু করছি এই পর্যন্ত প্রতি রাত খালি গুস্তু আর ফুলাওই খাই তাহলে বাদ কখন খাই হবে একটু অক্টোবর থেকে শুরু করছি আল্লাহ যদি ফুলাও খিলা বাদ যদি কপালে না থাকে তাহলে পাম কোথায় পাওয়া যাবে না মুসলমান বাবারা আমার আল্লাহর রাসূল বলেন কোন একটা মানুষ যদি কোন একটা আমার উম্মত যদি কোরআনকে যদি একটু মহব্বত করে চাই মানুষটা বেনামাজি হোক চাই মানুষটা সুদখোর হোক চাই মানুষটা ঘুষখোর হোক চাই মানুষটা মদখোর হোক চাই মানুষটা গাঁজাখোর হোক যদি তওবার নিয়ত কইরা যদি মহব্বত যদি কোরআনের প্রতি বসাইতে পারে আল্লাহ তাআলা ওই মানুষটারে ওলি বানাইয়া দুনিয়া থেকে বিদায় করবেন সুবহানাল্লাহ এ মুসলমান বাবারা আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তালিল কুরআন
যে মানুষটা কোরআন পড়ে আর কোরআন পড়ায় তারা পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ মানুষ। যারা এই সর্বশ্রেষ্ঠ মানুষদেরকে যারা মহব্বত করবে তারাও সর্বশ্রেষ্ঠ হয়ে যাইবে। সুবহানাল্লাহ বলেন। সর্বশ্রেষ্ঠ মানুষ হইয়া কবরে যাইতে চাই কি চাই না? আল্লাহর রাসূলের সাথে জান্নাতে যাবেন তো ইনশাআল্লাহ? রাসূলের সাথে কারা কারা জান্নাতে যাইতে রাজি আছেন? আরেকটু হাত তুইলা আল্লাহকে দেখান। এই যে যারা যাইতে দূরে, আরে তাকবীর, আরে তাকবীর, আজকের মাহফিল, আরে তাকবীর। এ মুসলমান ভাইরা আমার, এ ভাই আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি উনি একটা উনার কিতাবের ভিতরে একটা ঘটনা উল্লেখ করেন। একটা কোরআন পড়নেওয়ালা রাস্তা দিয়া যাইতেছে ভাই, এবার কোন দিকে আর নজর নাই, রাস্তা দিয়ে যাইতেছে আর চোখ দিয়া পানি বাহির করতেছে। অল্প সময় আলোচনা করবো আর ভাই, এ ভাই পাশে দিয়া একটা মতকুর যাইতেছে। মতকুর টুপিওয়ালার দিকে, ছাত্রর দিকে তাকাইছে রে ভাই। তাকাইয়া দেখে ওই ছাত্রের চোখ দিয়া জর জর করে বৃষ্টির মতো পানি পড়তেছে। এ ভাই আল্লাহ তাআলা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ তাআলা কখন কোন মানুষকে কোন উসিলায় maaf করে দে আল্লাহ তাআলা ভালো জানেন। এ ভাই মত করিবার ডাক দিয়ে কয়, ছাত্র ভাই কেন কাঁদো বলবানি? ছাত্র এবার ডাক দিয়ে কয়, আমি যে জন্য কাঁদি আমার কাঁদা কি আপনি ভালো করে শুনবেননি? এবার মদখোর ডাক দেয়া বলে, কেন কাঁদো একটু বলো না, তোমার কি লাগবে বলো। বলে ভাই আল্লাহর রাসূল বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, একজন আরেকজন মুসলমানের ভাই ভাই। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনাকুম। আল্লাহ তাআলা অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি। এবার ছাত্র ডাক দিয়ে করে, ভাই আমি অমুক মাদ্রাসায় পড়ি, এ ভাই একটু মনোযোগ দিয়ে শুনে যান না ভাই, হতেও তো পারে আগামীকাল এমন সময় আপনি কবরে যাইবেন, আমি তো মারা যাইতে পারি। আমি জীবনের শেষ মনে কইরাই বনে বয়ান করতেছি ভাই। ছাত্র বলে, ভাই রাত্রিবেলা আমি পড়বো, আমার হারিকেনের ভিতরে তৈল নাই, এখন তো কারেন্ট আছে, জেনারেটর আছে, সৌর বিদ্যুৎ আছে, আগে আমি যখন পড়ছি ভাই ছিল না। আমার জীবনটা অনেক কষ্টের জীবন। আমার কষ্টের জীবনে যদি আপনার সামনে আমি বলি, আপনার চোখ দিয়া পানি আপনি ধরে রাখতে পারবেন না। হুজুর গো এই পর্যন্ত কেমনে আসছেন? আমি আসছি আমার উস্তাদের দোয়া, আমার আব্বা আম্মার দোয়া, এই পর্যন্ত আসছি। এবার মদখুর ডাক দিয়ে কয়, ছাত্র ভাই কি লাগবে বলো। ছাত্র এবার ডাক দিয়ে কয়, বাইরে হুজুর আমাকে সবক দিয়েছে 5 পৃষ্ঠা সবক মুখস্থ করতে হবে। আমি 5 পৃষ্ঠা সবক মুখস্থ করব, কিন্তু কি দিয়া মুখস্থ করব? সবার তো হারিকেনের ভিতরে তৈল আছে, আমার হারিকেনের ভিতরে তৈল নাই। ভাই গো যদি তুমি দাও তাহলে আমি ওই আলো দিয়া পড়তে পারবো। হুজুর আমাকে আর মার দিবে না। মদখুরের অন্তরের ভিতরে দয়া হয়ে গেছে। এবার মদখুরে ডাক দিয়ে কয়, ছাত্র ভাই যাও না, আজ থেকে আমি তোমার জিম্মাদার হয়ে গেলাম। তুমি যতদিন পড়ালেখা করবা ততদিন পর্যন্ত আমি তোমাকে তৈল দিয়া সহযোগিতা করবে। জোরে বলা যায়নি সুবহানাল্লাহ। এ ভাই
আল্লাহর কি কারিশমা। ওই রাত্রি বেলা যখন ঘুমাইছে, এ ভাই মালাকুল মউত সামনে হাজির হয়ে গেছে। এই যে কেউ উঠবেন না এখন, যদি উঠেন 1000 টাকা জরিমানা হইব। আর যদি এক ধরে তাহলে ছুটি আছে, 2 ধরলেও ছুটি আছে, 3-এর ছুটি নাই। 3 জানেন, 3 হলো যেটা, বুঝছেন তো? এই 3-এর ছুটি হবে না। আর মাত্র 10 থেকে 15 মিনিট, আমি শেষ করে দিব। এত সময় আসলে লং টাইম হয়ে যাইতেছে, আপনাদেরও সমস্যা হচ্ছে। হ্যাঁ, আমি বুঝতেছি। তো আল্লাহ তাআলা এতক্ষণ পর্যন্ত আমাদেরকে ধৈর্য ধরার তৌফিক দিয়েছে, সকলে বলেন আমিন। এবার ওই মদকুরটা রাত্রি বেলা যখন ঘুমাইছে রে ভাই, ইয়া ভাই রাত্রি পার হইতে না পার হইতে মালাকুল মউত সামনে হাজির। ওই মদকুরটা ওই রাত্রি বেলা মারা গেছে। ওই মদকুরে ওই ছাত্রকে ওসিয়ত করেছিল, ছাত্র ভাই যদি আমি মারা যাই আমার জানাজা তুমি পড়াইবা, আমার ছেলেও নাই মেয়েও নাই, গ্রামের ভিতরে আমাকে কেউ ভালো পায় না, কারণ সে তো ছিল মদখুর, এই জন্য ভালো পাইতো না। ইয়ে ভাই রাত্রি বেলা যখন পার হইছে, গ্রামের ভিতরে এলান হয়ে গেছে অমুক লোক মারা গেছে, মদখুর মারা গেছে। তো বলা হয়েছে, সবাই খুশি হয়েছে, নারীও খুশি হইল, পুরুষও খুশি হইল, ছোট ছোট বাচ্চারাও খুশি হয়ে গেল। এবার এই কথাটা যখন ওই ছাত্রের কান পর্যন্ত পৌঁছিয়ে গেছে, এবার ওই ছাত্র দৌড়িয়া বাড়ির ভিতরে আসছে। আয়সা দেখে লাশটা একদিকে ফালাইয়া রাখছে রে ভাই, লাশের কাছে কেউ যায় না রে ভাই। এই ছাত্র অন্তরের ভিতরে ভীষণ মায়া পড়ছে, কারণ আগের দিন বলছিল তাকে সহযোগিতা করবে সামান্য একটু তৈল দিয়া, এই জন্য মহাব্বত হয়ে গেছিল। এই এলাকার মাতব্বররা ডাক দিয়ে কয়, এ ছাত্র ভাই তুমি কেন কাঁদো? ছাত্র এবার ডাক দিয়ে কয়, হে আল্লাহর বান্দা, আমার এই ভাই বলেছিল গতকাল সন্ধ্যার সময় আমাকে সামান্য একটু তোল দিয়া মহব্বত করবে, আর বলছিল আমি যদি মারা যাই আমাকে কাফন দাফন করার জন্য বলেছে। যাও তুমি একাই জানাজার নামাজ পড়াও, তুমি একাই মুসল্লি থাকো, তুমি একাই ইমাম থাকো, তুমি একাই যাইয়া কবর কাটো, তুমি একাই যাইয়া বাঁশ কাটো, তুমি একাই যাইয়া সব করো, আমরা গ্রামের ভিতরে কেউ যাইব না। এ ভাই ছাত্র দৌড়িয়া কোদাল একটা নিছে, একটা কবর খনন করছে রে ভাই, সুন্দর কইরা কবরটা খনন করছে, যার থেকে একটা বাঁশ কাটছে। কি আমার মা, আপনাদের কথা আমি বলি নাই, আমিও আপনাদেরকে একটা আমল দিয়া যাইব, যে আমলটা করলে আপনি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মা ফাতেমার সাথে জান্নাতে যাইতে পারবেন, এমন একটা আমল দেয়া যাইব যদি আপনারা বসে থাকেন। এবার এই ছাত্ররা সব কিছু করলো, করার পর নিজে নিজে গোসল দিল, নিজেই বাজারে যাইয়া কাফনের কাপড় কিনলো, কিনার পর নিজেই সমস্ত কাজ করলো। এলাকার কোনো একটা মানুষ যায় না, যেই দেখে সেই ওই ছাত্রকে ঘৃণা করে, ছাত্র ঘৃণা করে না। ছাত্র আল্লাহর দিকে বলতেছি, আল্লাহ আমি না তোমার কালামুল্লাহ শরীফের ভিতরে পড়েছি। এবার ওই ছাত্র জবান দিয়া আয়াতটা উচ্চারণ শুরু করছে। আল্লাহ তুমি না বলছো সূরা আহজাবের ভিতরে আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তুমি না বলেছো বান্দা যতই গুনাহ করুক না কেন বান্দাদেরকে তুমি maaf করে দিবা। আল্লাহ গো বান্দা maaf
তোমার কাছে চেয়েছিল, আল্লাহ গো বান্দা তোমার কোরআনকে একটু মহব্বতের নজর প্রকাশ করেছে, এটাই তো আল্লাহ একটা ইমানের একটা বহির প্রকাশ। আল্লাহ আমি তোমার কাছে দোয়া করি তোমার এই বান্দাকে মাফ করে দাও। এই ছাত্র সব কিছু করার পর রাত্রিবেলা যখন ঘুমাইবে, ঘুমানোর পূর্বে 2 রাকাত নামাজ পড়ছে, নামাজ পড়া সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করেছে। এই সূরা পড়া আল্লাহর দরবারে দোয়া করেছে, আল্লাহ গো তুমি তোমার বান্দাকে কোরআনের মহব্বতে মাফ করে দাও। এবার বান্দা যখন এই ছেলে যখন পড়লো, পড়ার পরে এবার ছেলে রাত্রি বেলা ঘুমায়া গেছে। এ ভাই অন্যদিকে আর নজর নাই, এবার ছাত্র ঘুমাইছে, ঘুমাইয়া দেখে ওই মদকুরটা জান্নাতের বাগানের ভিতরে ঘুরতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ ভাই কি আমল করলো যে আমল করার কারণে জান্নাতের ভিতরে ঘুরতেছে? আপনি আমি কি জান্নাতের ভিতরে ঘুরবো কি ইনশাআল্লাহ? জোরে বলেন না ইনশাআল্লাহ। তাহলে কোন আমলটা করার কারণে ওই মদখুরটাও আল্লাহর কাছে মাফ পাইয়া ওই মদখুরটা জান্নাতের বাগানের ভিতরে ঘুরতেছে? এই আমলটা নিবেন তো ইনশাআল্লাহ? কারা কারা নিবেন এই আমলটা? একটু হাত তুলেন, একটু হাত তুললেন। নারে তাকবীর, নারে তাকবীর। এ ভাই এখানে আপনাদেরকে আমি একটা প্রশ্ন করি, কোরআন শরীফ কয় পারা? জোরে বলেন, আরো জোরে। এ ভাই যুবকদেরকে, অনেক ছেলে মেয়েদেরকে আমি গতকালে আগে একটা মাহফিল করছিলাম শেরপুরে। তো মাহফিলে আসার পথে এক ছেলে আসছে আমার কাছে, আইসা আমাকে সালাম দিচ্ছে। আমি সুন্দর করে সালাম দিলাম, বলছি ছোট ভাই তোমার বয়স তো সুন্দর আছে, তুমি কোন ক্লাসে পড়ো? হুজুর আমি 8-এ পড়তেছি। আমি যদি তোমাকে কয়েকটা প্রশ্ন করি বলবা? আমি বললাম তোমার আমার নবীর নাম জানো? হুজুর এটা তো শিকারি নেই। আমি করলাম ঠিক আছে, তাহলে কয়েকটা নায়িকার নাম বলতে পারবা? হুজুর একদমই 30টা কম, একটাও বলতে না। কয়টা কইব? 30টা। কোরআন শরীফ কয় পারা? জোর হলো না, আরে জোরে বলেন না। কোরআন শরীফ কয় পারা? এই জায়গার ভিতরে 30 জনের লোক বেশি আছেন না কম আছেন? বেশি আছেন না? তাহলে কি এই কোরআনকে মহব্বত কইরা আমি 30 জন লোক দেখতে চাই যে এক একজন এক এক পড়ার বিনিময়ে আপনি 1000 করে টাকা দিবেন, নগদ দেন, আর বাকি দিন 1 মাস পরে দেন বা এর আগেই দেন। আমি 30 জন মানুষ দেখতে চাই। এরপরে আমি বলবো যে ওই মদখুরটা কোন আমল কইরা আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে ঘুরতেছে, আর কোন 4টা আমল নিয়ে গেলে কবরে সরাসরি আল্লাহর তৈরি জান্নাতে যাবেন।